Welcome back to another new video in SD Bio. Life with Life Science. NEET 2025 এর কাট অফ একটা বিরাট ইতিহাস হতে চলেছে এবছর। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে এরকম হতে চলেছে। ভারতবর্ষের বৃহত্তম 4টি কোচিং সেন্টারের থেকে এই তথ্য উঠে আসছে। সেই ইতিহাসটা কেন পরিবর্তন হতে চলেছে, কি পরিবর্তন হতে যাচ্ছে ভারত অল ইন্ডিয়ার নিট কাট অফ, এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের নিট কাট অফ এবারে কত যেতে পারে, একদম ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব। র্যাঙ্ক ভার্সাস স্কোর কত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং 4টি বৃহত্তম কোচিং সেন্টার যেটা হচ্ছে কি অ্যালেন, আকাশ, পিডব্লিউ এবং আনএকাডেমি, তাদের অভিমত কি, তারা কি প্রেডিকশান দিচ্ছে, তাদের এক্সপেক্টেড কাট অফ কত দিচ্ছে, একদম সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাবো। এবং ওবিসি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্যাটি হয়েছে তাতে কিন্তু কাট অফের আরও একটা বিরাট বড় পরিবর্তন হওয়ার বিরাট সম্ভাবনা চলে এসছে। কী হতে চলেছে সেই কাট অফ পরিবর্তন, কেন হচ্ছে কাট অফের পরিবর্তন, কতটা যেতে পারে জেনারেল বা ওবিসিদের ক্ষেত্রে, কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো 3 জুন তোমাদের আনসার কি বেরিয়েছে এবং ফাইনাল রেজাল্ট তোমাদের 12 তারিখ বা 13 তারিখ বেরোবে এরকম শোনা যাচ্ছে। তো এবছর যে ইতিহাস হবে, যে কাট অফ দিয়ে যে ইতিহাস হবে, তার কয়েকটা বিশেষ কারণ বলা হচ্ছে, যেটা কোশ্চেন টাফ হয়েছিল, হার্ড হয়েছিল কোশ্চেন, এটা হচ্ছে প্রথম কারণ। যেমন ফিজিক্স খুব টাফ হয়েছিল, বায়োলজি খুব টাফ হয়েছিল এবং কেমিস্ট্রি মডারেট টু টাফ হয়েছিল বলে এরকম ধারণা করা হচ্ছে। এবং এই যে বায়োলজি টাফ হওয়ার জন্য নিটের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়েছে বায়োলজিতে পরিবর্তনের জন্য। এবং পরীক্ষা দিয়েছে এবছর তোমরা জানো 21 লাখ মতো পরীক্ষা দিয়েছে, এবং একটি সংস্থা দাবি করছে এবছর 80% ছেলেও 270 স্কোর করতে পারবে না। আই রিপিট, 80% ছেলে মেয়ে কিন্তু 270ও স্কোর করতে পারবে না। তাহলে বুঝতেই পারছো যে কাট অফের একটা বড় পরিবর্তন হবে। এবং যেটা বোঝা যাচ্ছে যে 12টা কোশ্চেন, এর মধ্যে 12টা কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে, তার মধ্যে বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, 7টা কোশ্চেনে বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে দাবি করছে। এবং ওবিসি নিয়ে একটা যে ভালো খবর, কিছু খারাপ খবর রয়েছে। যেটা ওবিসি নিয়ে যে ভালো খবরটা রয়েছে সেটা হচ্ছে কি না, ওবিসি এ এবং ওবিসি বি আর থাকছে না, ওবিসি শুধু থাকবে, এবং সেটা 7% নয়, সেটা 17% হয়ে যাবে সেই। এবং আর কিছু পরিবর্তন যেটা হচ্ছে ওবিসি বির ক্ষেত্রে কিছু জাতি কমেছে। আগে ছিল 66টা, এখন হয়েছে 64টা। তো সেই 66টা থেকে 9টা জাতি কমে 7টা জাতি এন্ট্রি হয়েছে নতুন। তার মানে যেই 9টা জাতি বেরিয়ে গেছে তারা কিন্তু এবার জেনারেলে চলে যাবে, এবং যে জেনারেল 7টা জাতি ছিল তারা কিন্তু এবার ওবিসিতে চলে যাবে। এবং টোটাল হয়েছে 64টা জাতি ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বির ক্ষেত্রে ছিল 113টা জাতি, সেখানে 76টা জাতি হয়েছে, টোটাল মিলে হয়েছে 180টা জাতি ছিল, এখন হয়েছে 140টা। তো এই যে বিরাট পরিবর্তন, 40টা উপজাতি বেরিয়ে গেল ওবিসি থেকে, তারা কিন্তু সবাই জেনারেলে যাবে, এবং জেনারেলের যে 7টা জাতি ছিল তারা কিন্তু ওবিসিতে আসবে। সেই অর্ডারও হয়ে গেছে। আমি গত লাস্ট ভিডিও এসএলএসটি নিয়ে যে ভিডিও দিয়েছি সেটাতে কিন্তু আমি ক্লিয়ারলি বলেছি, এবং ডিএমদের যে নোটিফিকেশান হয়েছে সেটাও আমি দেখিয়েছি। তো এই পরিবর্তনের ফলে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ সিচুয়েশান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আছি ওয়েস্ট বেঙ্গলের সিট রিজার্ভেশনটা কীরকম রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমরা দেখে নিয়ে দিলে আমরা কাট অফটা বুঝতে পারবো। দেখো জেনারেলদের ক্ষেত্রে 45% রয়েছে, এবং টোটাল সিট রয়েছে 1367। ওবিসি এর ক্ষেত্রে 10% রয়েছে, তা 318টি। ওবিসি বির ক্ষেত্রে 7% রয়েছে, 214টি। এই দুটো কিন্তু এবার মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে 22% রয়েছে, 679টি। এসটির ক্ষেত্রে 6% রয়েছে, 182টা সিট। ইডব্লিউএসের ক্ষেত্রে 10%, 314টা। টোটাল রয়েছে 3084টা সিট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিট। কারণ ওয়েস্ট বেঙ্গল সিট না জানলে আমরা তার কাট অফটা হিসেব করতে পারবো না। এবার আমরা দেখে নেব ভারতবর্ষের যে 4টি বৃহত্তম নিট কোচিং সেন্টার রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ কীরকম দিচ্ছে। দেখো জেনারেলদের ক্ষেত্রে আকাশ দিচ্ছে 490 থেকে 500, অ্যালেন দিচ্ছে, আর আকাশ দিচ্ছে 475 থেকে 490, পিডব্লিউ দিচ্ছে 500 থেকে 510, এবং আনএকাডেমি দিচ্ছে 510 থেকে 520। সবচেয়ে কম দিয়েছে আকাশ এবং সবচেয়ে বেশি দিয়েছে আনএকাডেমি, এটা বোঝা যাচ্ছে। ওবিসির ক্ষেত্রেও তেমনি দেখো একই রকম প্রায় থাকছে, শুধু আনএকাডেমি একটু কমিয়েছে, 490 থেকে 510 মতো হওয়ার সম্ভাবনা। ইডব্লিউএসের ক্ষেত্রেও মোটামুটি ট্রেনটা একই রকম রয়েছে, আনএকাডেমি এবং অ্যালেনের ক্ষেত্রে, আকাশের ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে আকাশ দিয়েছে 380 থেকে 390 যাওয়ার সম্ভাবনা,
সম্ভাবনা। এসটির ক্ষেত্রে আকাশ দিয়েছে 350 থেকে 370 যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাকিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি বলবো আকাশের প্রেডিকশানটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে, কারণ এবারে কিন্তু এই কাট অফটা যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার দেখো 2025-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক ভার্সাস স্কোর কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা একটু আজ ঝলকটা দেখে নিই 2023 এবং 24-এ কেমন গেছিলো একটু দেখে নিই। দেখো 2023-এ জেনারেলদের ক্ষেত্রে 36,080 র্যাঙ্কে ছিল, 588 সে চান্স পেয়েছিল, এবং 2024-এ সেটা বেড়ে দাঁড়িয়েছিল 40,650 এবং 635 স্কোরে হয়েছিল। 2025-এ কিন্তু এই পিকচারটা পুরোপুরি পাল্টে যাবে, এরকম থাকবে না। বাকিগুলো আর আলোচনা করছি না, তোমরা র্যাঙ্ক ভার্সাস স্কোরগুলো তোমরা দেখে নাও। 2023 এবং 24-এর যে র্যাঙ্ক ভার্সাস স্কোর দিলে আমরা 2025-এর র্যাঙ্ক ভার্সাস স্কোরটা দেখব। এই 2025-এর যেটা রয়েছে 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে 680+ যাদের স্কোর থাকবে সেরকম। 100 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে 665+ স্কোর হবে, এবং 1000 পর্যন্ত র্যাঙ্ক হবে 590+ হওয়ার সম্ভাবনা। 10,000 পর্যন্ত হবে 540+ যাদের স্কোর রয়েছে। 25,000 পর্যন্ত 520+ যেতে পারে। 50,000 পর্যন্ত র্যাঙ্ক 490 এরকম যাওয়ার সম্ভাবনা, এবং 1 লাখ পর্যন্ত 440+ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন তথ্য থেকে যা উঠে আসছে এরকম একটা র্যাঙ্ক যাওয়ার সম্ভাবনা রয়েছে 2025-এ। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফে আসি। দেখো ওয়েস্ট বেঙ্গলের কাট অফের যে বড় শিফটিং হবে অল ইন্ডিয়া র্যাঙ্কের থেকে, অল ইন্ডিয়ার থেকে, তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এবং জেনারেল দিয়ে একটা বড় শিফটিং ব্যাপার রয়েছে। সেই শিফটিং এদিক ওদিক হওয়ার জন্য কাট অফের একটা পরিবর্তন কিন্তু হবে। তাই এবছর কিন্তু তোমাকে শেষ পর্যন্ত পড়ে থাকতে হবে, তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, কারণ এই যে এটা হবে আমাদের যে কাউন্সেলিংটা হবে সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কে বা স্টেট কোটা যে র্যাঙ্ক পাবে তুমি ওয়েস্ট বেঙ্গলে, সেই স্টেট কোটা র্যাঙ্কের উপর হবে, স্কোরের উপর হবে না। তো এই স্টেট কোটা র্যাঙ্ক দেখে আমরা যে প্রেডিকশানটা দিচ্ছি এটা দেখে অনেকেই ভয় পেয়ে যায় যে না আমার তো অনেক নিচে আছে, আমি তো পারবো না, আমার তো হবে না, তো আমার যাওয়ার দরকার নেই, তো অ্যাটেন্ড করে না তারা। বা অনেকে অ্যাটেন্ড করে, ফার্স্টে অ্যাটেন্ড করে, তারপরের থেকে আর অ্যাটেন্ড করে না পরেরগুলো, যার ফলে কী হয় পরবর্তীকালে দেখা যায় অনেকটা কাট অফ নিচে নেমে যায় এবং তারা মিস করে চান্সটা এবং তাদের 1 বছর নষ্ট হয়ে যায়। তো এবছর আমি তোমাদের বলবো যাদের কাছাকাছি র্যাঙ্ক রয়েছে থাকবে তারা কিন্তু শেষ পর্যন্ত পড়ে থাকবে, এক মিরাকেল হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো কীরকম কাট অফ যেতে পারে ওয়েস্ট বেঙ্গল 2025-এ এমবিবিএস বা নিট কাট অফ কীরকম যেতে। জেনারেলদের ক্ষেত্রে 490 থেকে 505 যাওয়ার সম্ভাবনা। 2024-এর পিকচার ভুলে যাও, এবছরের পিকচার কিন্তু অন্যরকম হচ্ছে। তার মানে 480 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে, যাদের স্কোর রয়েছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকবে। ওবিসির ক্ষেত্রে ওবিসি এ বি বলছি না, কারণ যেহেতু এবারে মিশে যাওয়ার সম্ভাবনা, তাই ওবিসির ক্ষেত্রে 480 থেকে 490 যাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। ইডব্লিউএসের ক্ষেত্রে 450 থেকে 460 যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে 365 থেকে 375 যাওয়ার সম্ভাবনা, এবং এসটির ক্ষেত্রে 230 থেকে 235। তো এসটি যারা রয়েছে তোমরা যদি 230 র্যাঙ্ক করো তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো, বা জেনারেল যারা 480 বা 490 পেয়েছো, 490 যারা পেয়েছো তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। তো 480 থেকে তোমরা কিন্তু লেগে থাকবে। কোথায় মিরাকেলটা হয়ে যাবে ওই জেনারেল বা ওবিসিদের ক্ষেত্রে সেটা কিন্তু বলা মুশকিল। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।